প্রেমের কি স্বাদ বলো যদি কাটা না থাকে। যখন মা বোনের কাছে ভোট চাইতে গেছি তখন শুনেছি বেহেশতের টিকিট নাকি কেউ বিক্রি করেছেন। মাননীয় স্পিকার, গণভোটে 4টি প্রশ্ন ছিল, তার 3.5টি প্রশ্নের ব্যাপারে বিএনপির কোনো আপত্তি কখনো ছিল না। বাকি অর্ধেক যে প্রশ্নটা, সে আধা প্রশ্নটা হলো আধা প্রেম আধা প্রতারণা। আধা প্রেম কীরকম দেখাচ্ছেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছি, এটা জুলাই সনদের অংশ। আধা প্রতারণা হলো জুলাই সনদের মধ্যে বলা আছে ওই প্রশ্নটা কখনোই প্রাসঙ্গিক হবে না, বিএনপির জন্য অ্যাপ্লিকেবল হবে না। বিএনপির জন্য অ্যাপ্লিকেবল হবে তার নোট অফ ডিসেন্ট। আমরা সেই কারণে বলছি, ভাইরা আমার, আমরা নির্বাচনের মাঠে, মাননীয় সংসদ সদস্য স্ট্যান্ড কারেক্টেড, মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ করছি, নির্বাচনের মাঠে আমাদের নিজস্ব এজেন্ডা ছিল। নির্বাচনের মাঠে যখন মা বোনের কাছে ভোট চাইতে গেছি তখন শুনেছি বেহেশতের টিকিট নাকি কেউ বিক্রি করেছেন। মাননীয় স্পিকার, আমি নিজে কানে শুনেছি, আই এম দ্য উইটনেস। দ্বিতীয়ত আপনাদেরটা শুনবো। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাচ্ছি, যদি ভুয়া হয়ে থাকে, প্লিজ আপনারা কথা বলবেন না। যদি ভুয়া হয়ে থাকে মাননীয় স্পিকার, তাহলে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে জাতির কাছে যারা বলেছিলেন ধানের শীষা দাঁড়িপাল্লায় আসলে বেহেশতের টিকিট পাওয়া যাবে, তাহলে আজকে তারা স্বীকার করছেন তারা বেহেশতের টিকিটের ধারক নহে। মাননীয় স্পিকার, আমাদের আজকে কথা বলার কথা ছিল ফ্যামিলি কার্ড নিয়ে, কিভাবে আরও বেশি পরিশীলিতভাবে ফ্যামিলি কার্ড 4 কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। ওনাদের উচ্চারণ করার কথা ছিল ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে কোনো অনিয়ম হচ্ছে কিনা, কোনো দলীয়করণ হচ্ছে কিনা, কোনো দুর্নীতি হচ্ছে কিনা, সেই মর্মে কোনো আলোচনা নাই মাননীয় স্পিকার। কৃষক কার্ড নিয়ে, কৃষকের ভাগ্য নিয়ে কোনো আলোচনা নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইমামদের জন্য ভাতা চালু করা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, সেই মর্মে কোনো আলোচনা নাই মাননীয় স্পিকার। ধন্যবাদ নাই। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় বিরোধী দলের মাধ্যমে ওনাদের সংসদ সদস্যদেরকে। এই সংসদ মাঝে মাঝে নির্জীব হয়ে গিয়েছিল, মাঝে মাঝে অনাহুত কারণে, উইদাউট এনি রিজনেবল গ্রাউন্ড ওনারা বয়কট করেছেন, উত্তেজনা সৃষ্টি করেছেন। এখনও যেমন উত্তেজনা সৃষ্টি করলেন, এতটুকু যদি না থাকে, প্রেমের কি স্বাদ বলো যদি কাটা না থাকে। আমরা সেই কারণে মাননীয় স্পিকার বলছি, আসেন বাংলাদেশকে গড়ি, আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া যে বাংলাদেশ। আপনাদেরকে ধন্যবাদ জানাই, অনেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা বলেছেন, খালেদা জিয়ার কথা বলেছেন। আসেন সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে হেঁটে চলি। যদি আমরা ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকব। নিশ্চয়ই আপনারা সেটা চান না, আমরা তো চাই না। আসেন সেই পথ ধরে হাঁটি। ধন্যবাদ মাননীয় সদস্য।